আসসালামু আলাইকুম। বাংলাদেশের আজ বর্তমান যে পরিস্থিতি চলেছে, এই পরিস্থিতির বিরুদ্ধে প্রবাসীরা সোচ্চার এবং সচেতন রয়েছে। আমরা বলতে চাই, এভাবে হত্যাকাণ্ড চলতে থাকলে এই বাংলাদেশ আরো 100 বছর পিছিয়ে পড়বে। আমাদেরকে পিছিয়ে রেখে দেশের কোনো মানুষ ক্ষমতায় থাকুক, এটা আমরা চাই না। বর্তমানে হত্যার কাণ্ডের সাথে যারা জড়িত, তাদেরকে আমরা মোকাবিলা করার জন্য বাংলাদেশের ছাত্র সমাজ যেহেতু জেগে উঠেছে, তাদের সাথে আমরা একমত পোষণ করছি। আমরা আরো বলতে চাই, এই বাংলাদেশের মানুষ শান্তি চায়, এই বাংলাদেশের মানুষ মুক্তি চায়, এই বাংলাদেশের মানুষ দুর্নীতি, চোর, চাঁদাবাজ থেকে বাঁচতে চায়। বাংলাদেশের অর্থ যারা বিদেশে পাচার করেছে, তাদেরকে সুনিশ্চিত শাস্তির বিধান না করে বাংলাদেশের ছাত্র সমাজকে গুলি এবং হুমকির মাধ্যমে রেখে বাংলাদেশ কখনো শান্তির পর্যায়ে যেতে পারে না। আমরা এখন বলতে চাই, বর্তমান এভাবে আজ 4 আগস্ট আজকে যে হত্যাকাণ্ড হয়েছে, ইন্টারনেট বন্ধ করার কারণে আমরা সুন্দরভাবে প্রবাসীরা জানতে পারি নাই কতজন মানুষ হত্যা হয়েছে। আমরা জানতে পেরেছি 20 কিংবা 50-এর অধিক মানুষ হত্যা হয়েছে। পুলিশ, আনপাবলিক এবং ছাত্র সমাজ এই অশান্তির মাধ্যম দিয়ে চলতে পারে না। এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, ঠিক কিনা? সেনাবাহিনী সরকার আসুক, বাংলাদেশের মানুষকে সুশান্তি এবং দেশ বাঁচানোর জন্য সকলে প্রচেষ্টা করুক, এই আহ্বান রেখে। আর ছাত্র সমাজ যেভাবে জেগেছে, তাদের এই সঠিক দাবি সুন্দরভাবে আগামীতে আদায় হোক। প্রবাসীদেরকে এই গত কয়েক বছর থেকে আমরা স্বাধীনতার পর থেকে দেখেছি, প্রবাসীদেরকে লাঞ্ছিত, বঞ্চিত, লজ্জিত হতে হয়েছে। প্রবাসীদের লাঠি যেভাবে ইচ্ছা যস্রতস মাঠের বাইরে ফালিয়েছে এবং ট্রলি পর্যন্ত প্রবাসীদেরকে দেওয়া হয় নাই, মাথায় করে নিয়েছে। জাতি দেখেছে, বাংলাদেশের মানুষ দেখেছে, আইন ভঙ্গ হয়েছে, বাংলাদেশের মানুষের অধিকার নষ্ট হয়েছে, যার কারণে আজ আমরা দেখতে পেরেছি বাংলাদেশের নারী ও পুরুষ সমাজ সকল মানুষ মাঠে নেমেছে। অত্যাচারিত হলে পরেই মানুষ মাঠে নেমে আজ এই প্রমাণ বাংলাদেশের মানুষের চোখে চোখে, মুখে মুখে দেখা যাচ্ছে এবং ফেসবুকের মাধ্যমে মানুষ যে প্রতিবাদ করছে তার মাধ্যমে প্রমাণ হচ্ছে। সো আজকে ফাইনাল একটি কথা বলে দিচ্ছি, প্রবাসীরা যারা আছেন সোচ্চার সচেতন থাকবে। আগামীতে যেই সরকারি ক্ষমতায় আসুক, প্রবাসীদের দাবি, প্রবাসীদের সঠিক সম্মান দেওয়ার জন্য সকলে ঐক্যবদ্ধ থাকবেন, দাবি আপনারা জানাবেন। ফাইনাল একটি কথা, সেটা হচ্ছে সেনাবাহিনী সরকার চাই। এই মুহূর্তে আমরা শান্তি চাই। যার চলে যায় সেই বুঝে, যার সন্তান গিয়েছে সেই বুঝে। সো আমরা বলতে চাই, বাংলাদেশের এই যুব সমাজ, বাংলাদেশের এই ছাত্র সমাজ মানুষ হত্যা করার জন্য নামে নাই, তারা তাদের অধিকারের জন্য নেমেছে। আপনারা সঠিকভাবে তাদের অধিকার আদায়ের জন্য সকলে যেভাবে নেমেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যেসব যুবক ভাইয়েরা এই হত্যার মাধ্যমে, এই লুণ্ঠনের মাধ্যমে পড়ে মানুষের পুলিশের গুলিতে হত্যা হয়েছে, তাদের প্রতি সমবেদনা জানিয়ে, তাদের প্রতি ভালোবাসা, দুঃখ প্রকাশ করে, তাদের মা বাবার প্রতি হাজার প্রতি ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, সোচ্চার থাকবেন, সত্যের সাথে থাকবেন। রেমিডিয়ার যোদ্ধারা সকলে একতাবদ্ধ থাকবেন। আগামীতে বাংলাদেশ সুন্দর এবং সবুজ শ্যামল সুন্দর হবে, এই কামনা। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।